হুম, কারণ আরেকটা কাহিনী আছে, অনেক সময় এটা কি জিপিতে আয়া করে মাইনাস, তাহলে তোমার আরেকটা ফর্মুলা শিখতে লাগে। ডিফারেন্স যদি জিপি হয় তাহলে কিন্তু আমি এস দিয়ে গুণ করে তখন করবো, আর দিয়ে গুণ করে। এটা ডিফারেন্সটা এপিতে আছে দেখে তুমি সাইড চেঞ্জ করছো মাইনাসের লেগে, ওইটাতে কিন্তু আর দিয়ে গুণ করে করো, তো ওইটারও একটা ফর্মুলা আছে। এতে আইডিয়াটি জানা থাকলে যে জিপির প্রুফটা আমরা এমনি করছিলাম, এমনি করো। এপির সামটা অ্যাকচুয়ালি এমনি করা হয়েছিল ধাক্কা দিয়ে, আর জিপিটা আর দিয়ে গুণ করে ধাক্কা দেওয়া হয়েছিল। বলো। এটা তো সামেশন 2n স্কয়ার, এটা কি তাইলে সামেশন লাগাই দাও। এমনও অড নাম্বারে সামেশন n স্কয়ার হয়, ডাইরেক্ট মুখস্থ করুন যায়, মানে ডাইরেক্ট মুখস্থ থাকার লাগবে, বাট না থাকলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এমন আর কি, 2 সামেশন n মাইনাস সামেশন 1, 2 সামেশন n কি n into n plus 1 by 2 summation 1 is n, n থেকে 2 n square plus n minus n is equal to n square. Sum of odd number is always n square, জানা থাকলে ডাইরেক্ট লেখা যাবে। The sum of odd numbers are 1 plus 3 plus 5 plus 7. আর কালকের অঙ্কটা তুমি এডি এডি কোনো সময় ইয়ে হয় না তোমার, এডি কোনো সময় ফর্মাল হইতে না, এটিতে আমি ফর্মাল হয়ে কি দাও, তুমি দেখো এটা কোন সময় গেটা চেঞ্জ হবে, এটা তুমি একটা রেঞ্জ জানো 0 থেকে 1 এর সাথে বেশি, এটা এতে বেশি লাগবে। তার মানে আমি যদি পজিটিভ সাইডে যাই তাহলে পয়েন্ট ধরো 0.5 হলো, এটা 0.5 হইব না, পয়েন্ট এর একের উপরে যেতে লাগবে পজিটিভ সাইডে গিয়ে 1.1, বুঝাছো নি? কারণ এটা রেঞ্জ কত 0 to 1, এতে বেশি লাগবে, তো এটা 1 এর থেকে বেশি বয় দিয়ে এদিকে। আর নেগেটিভ সাইডে দেখো -0.5 এর থেকে কত দিলে জানি অপশন দিয়ে দেখে বোঝা গেছে ওই হয়েছে, বুঝাছো না? কারণ এটির মধ্যে আমি করুন কি এমন তো না যে এটারে ফর্মাল হইতে আমি কিছু করতে পারবো, ওই i প্লাস অ্যাপ লিখে অনেকে করুন যায়, বাট হোয়াট ইজ দ্য নিড, এই অপশন দিয়ে কেমনে প্লে করুন। 194 এটি বুঝতেছো নি? এটা স্ট্যান্ডার্ড মেথড কোড, মানে একদম তুমি লাকি হলে এটি পাইবা তোমার পেপারে, 2 8 14 গ্যাপ, ঠিক না? তার মানে গ্যাপটি দেখো একটা এপিতে আছে, ডিফারেন্সটি এপিতে আছে, এই করতেছে একটা ঠেলা দিয়ে আমি লিখছি আর কি। এরপর যে মাত্র মাইনাস করছি এটা মাইনাস টিএন আছে এদিকে, আর এই জায়গাটা পুরোটা একটা এপি হয়ে গেছে, এটা এসএন মাইনাস এসএন 0 হয়ে গেছে, টিএনটা এদিকে আয় বসছে 1 প্লাস এটা এপির সামের ফর্মুলা হয়েছে, এটা টিএন আইছে, এরপর এটার সামেশন লাগবে এসএন। অনেক সময় সেকেন্ড অর্ডার ডিফারেন্স এপিতে থাকে, তখন কিন্তু দুইবার মাইনাস করুন লাগবে। সেকেন্ড অর্ডার ডিফারেন্স, এটা ফার্স্ট ডিফারেন্সটা এপিতে আইছে, অনেক সময় আরেকবার ডিফারেন্স করলে দেখবে এপিতে আছে, তখন দুইবার, একবার শিফট করে যেটা আইবে এটাতে আবার শিফট করে আরেকবার মাইনাস করলে দেখবে এপিতে আছে, দুইবার শিফট করে করুন, এটা আইলে এটাতে আরেকবার আরেকটা আবার শিফট করে যাবে মাইনাস টিএন, এটা টিএন মাইনাস 1 হইব, আর এটা মাইনাস টিএন। তুমিও শিখেতেছো, একবার দেখাইছো না সিকোয়েন্স কিন্তু শেষ হইতেছে, করলাম চ্যাপ্টারটা শেষ করে এটা সুন্দর, কি সুন্দর স্কোরিং হইতেছে, ও তো না এটার মধ্যে অনেক অঙ্ক আছে, আর বেশি অঙ্ক এটাতে আয় এপিআর স্পেশাল সিরিজতে, এপিআর স্পেশাল সিরিজটাই আছে, কালকে থেকে শুরু হয়ে যাবে কিন্তু কমপ্লেক্স, আজকে আমরা যদ্দূরে উত্তরে শেষ করব। বাড়িতে রেডি করো, এটা কেমন স্কোরিং হইতেছে, শর্টকাট টর্টকাট টেলিস্কোপিক দেখতে দেখো একদম পুরো আমরা জোনে আয় করতেছি। এটা ই এর সিরিজ, আমি যে সিরিজ যেদিন শিখেছিলাম আইছিলাম একদিন সিরিজের ক্লাস পেয়েছিলাম যে e⁻x, ওইটা e⁻x এর সিরিজ, হ্যাঁ হ্যাঁ ওই তুমি এমন অক্ষর দেখলেও বুঝবা, ও তো এটা লিখে রাখছি, এট এনি পয়েন্ট এর গ্রোথ আর এর ভ্যালুটা সেম, তাহলে 1 হইলে পরেরটা কি হইব x, এখন x এর ডিফারেন্সিয়েশন 1, এবার x এর গ্রেতে গেলে এরপরটা x²/2, এটা ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন, এটা বরাবর একটা পর আমি ডিফারেন্সিয়েশন করে দিলাম। কোনটা? না না সেম টাইপ 195, এটা তো লাস্ট, এটি তো কর্নার লেগে, মানে তুমি এটা m/n না কাটাকাটি করে একদম বদ্ধ সিম্পলেস্ট ফর্মে রাখবে। হ্যাঁ হ্যাঁ অনেকটা কি চাইতেছে না থাকুক, তবু তো এটা বাই কোয়াড্রেটিক উপরে n, এটা ওইটাই, এটা কে ফ্যামিলি, তুমি এটা করো কমপ্লিটিং স্কয়ার করো, 2n স্কয়ার প্লাস 1, তার আর কি লাগবে তোমার, a প্লাস b স্কয়ার করতে প্লাস 4n স্কয়ার মাইনাস 4n স্কয়ার, শেষ কাহিনী। এখন কত ইজি, মানে কে ফ্যামিলির অঙ্ক, এটি পুরো দুইটা অঙ্ক আছে কতবার কে ফ্যামিলি, বুঝতে শুনি, আর এটি একদম শর্টকাটে পড়লেই চোখে পড়লেই শেষ, সাইড মান লেকশনে জেনারেল টার্ম, তো লিখলে এটা
আর লিখে কি চোখে বসছে না কিছু? কে ফ্যামিলি বানাও, নিচেরটারে কমপ্লিটিং স্কোয়ার করো। আমি এটা শিখাইছিলাম কেমনে কমপ্লিটিং স্কোয়ার করতে। এটারে তুমি a স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারবা, যা স্কোয়ার টার্মটা দুইটা নাই, তাহলে এটা আমি 2n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা মাইনাস কিটা লাগতেছে আমার 4n স্কোয়ার প্লাস 4n স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার দিয়ে, তাহলে এটা মাইনাস এটা হয়ে যাবে শেষ। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগে না এটার মধ্যে। এটা পুরা কে ফ্যামিলি। যদি আর নাইলে ওই আমি যে শর্টকাটটা দিয়েছি ওইটাও করতে পারবো, ওইটার মধ্যে আবার 4 কমন নিতে লাগবে, এটা c স্কোয়ার k মাইনাস c স্কোয়ার, বাট ওইটা দিয়ে মানে যে ফ্যাক্টরাইজেশন তুমি চোখে পড়লে কেরে আর ওইটা করতে, ঠিক আছে না? বাট ওইটা দেওয়ার কারণ কি, তুমি যাতে বুঝো যে এটা ফ্যাক্টরাইজ হইবে, এটা কে ফ্যামিলির অঙ্ক বাস। বাই কোয়াড্রেটিক থাকবো নিচে, উপরে একটা লিনিয়ার থাকবো বাস, এটা ফ্যাক্টরাইজ হইবে। দুইটা অঙ্ক আছে বুঝতে পারছো তো 2025 কেমন স্কোর, মানে কি বুঝছেন কেমন। এটা ইয়ের সিরিজ হয়, এটা তুমি দেখে কেমন বুঝছো, কারণ ইয়ের সিরিজটা কি তো e টু দি পাওয়ার x টা কি তা 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস আপ টু ইনফিনিটি, ঠিক না? e টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল 1 বাই 2 ফ্যাক্টরিয়াল 1 বাই 3 ফ্যাক্টরিয়াল। আমি মনে রাখো দুইটা 1 আছে কিন্তু এতে, হ্যাঁ এটাও কিন্তু 1, এটা অনেকে ভুল করে কিন্তু অনেকে ইনতে শুরু করে, কারণ ই দেখো দুইটা 1 দিয়ে শুরু হইছে, বুঝতে পারছ না খালি। এবার তুমি এটা জেন তে স্টার্ট করো, ধরো 2 3 একটা জায়গাতে স্টার্ট করবে তো 10 বয়া লাভ নেই, কারণ এটা তো নেগেটিভ এবং নেগেটিভ ফ্যাক্টরিয়াল ডিফাইন না, এটা 0 দিয়ে আগে দিব। 2 তে স্টার্ট করলে 1/0 ফ্যাক্টরিয়াল মানে এটা, 3 বয়লে 1/1 ফ্যাক্টরিয়াল এটা, 4 বয়লে 1/2 ফ্যাক্টরিয়াল মানে, আর এটা ইনফিনিট চলতেছে মানে এটা পুরো সিরিজটা আই দিতে মানে এটা এটাও 2। এডি তুমি অপশনও দেখবা, নিচে ফ্যাক্টরিয়াল থাকবে, অপশন দেখবে ই দিয়া, তাহলে চোখ বন্ধ করে এই সিরিজটা বলবো, চুপচাপ লিখে নেবা, মনে মনে চিন্তা করো কেমনে বানাবো। এটারে বানাও, হ্যাঁ এটা তো কে ফ্যামিলির অঙ্ক বুঝে লেছো, কে ফ্যামিলির নিচেরটারে ফ্যাক্টরাইজ করো। হ্যাঁ না ডিপেন্ড করতে হইব, তুমি আগে দেখো এটা এফ আর প্লাস 1 নেই, সবসময় যে এফ আর প্লাস 2 তো আয়া করতে পারে, 2n স্কয়ার মাইনাস 2n প্লাস 1, একটা কিছু এক্সট্রা আইছে উপরে কত 4n আছে যাচ্ছে, আর এটা হচ্ছে 2n স্কয়ার প্লাস 2n প্লাস 1, 2n কমন নিলে n মাইনাস 1, 2n কমন নিলে n প্লাস 1 হয়, n জায়গায় n প্লাস 1 এর তাহলে এফ আর প্লাস লোয়েস্ট আর লোয়েস্ট হাইয়েস্ট হবে, অনেকে উল্টাটাও করে এফ আর প্লাস 1 মাইনাস 1, তখন এটার মধ্যে হাইয়েস্ট এটার মধ্যে লোয়েস্ট হবে, তারপরে তো ফার্স্টটা মাইনাস ফার্স্টটা লোয়েস্টটা তো লোয়েস্ট ভ্যালু আপনি মনে রাখো, হাইয়েস্টটা তো হাইয়েস্ট, এটা এফ আর এটা হচ্ছে এফ আর প্লাস 1, তো লোয়েস্ট কোনটা এটা, এটাতে লোয়েস্ট ভ্যালু, লোয়ার লিমিটে লোয়ার লিমিট, আপার লিমিটে আপার লিমিট, অনেকে কয় এফ আর প্লাস 1 মাইনাস এফ, তখন সেই আপার লিমিট আপারে কয় লোয়ার লোয়ার কোথায়, বুঝছো তো? তুমি যেমনি শিখো, আমি যেহেতু এমনি কইছি তাহলে এমনি রাখো, লোয়ারে লোয়ার আপারে আপার। কোনটাতে? হ্যাঁ পার্সিয়াল করছো, হ্যাঁ বাস আছে, দেখো না এটা কোনটা এফ আর, এটা কোনটা এফ আর কোনটা এফ আর প্লাস 1 বই আনছো না, এফ আর এটা এফ আর প্লাস 1, 2 আর কমন নো, 2 আর কমন নিলে তুমি বুঝবে এটা এফ আর প্লাস 1, আর এর জায়গায় আর প্লাস 1 বড় দেখবে এটা, তার মানে এটা এফ আর মাইনাস এফ আর প্লাস 1 টেলিস করবে, ঠিক আছে? সামেশন যদিও তাহলে এর মধ্যে লোয়ার লিমিট কত হবে, কত স্কোরিং অন হয়েছে 6 প্লাস 1 করে, আরে স্কয়ার তো কি করলে, এটা 2n হোল স্কয়ার হবে, ডিজাস্টার করে ফেলতে সব, ছি 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 ছি। কি হয়েছে সমস্যা কি, আগাও না, আগাইতেছো না গেলে, সামেশন n স্কয়ার সামেশন n শিখো, না না যারা কইতাছিল এরা করতেছিল, এরা পর কালকে আইছে না, আসুনি কেন বুধবারে আসুনি কেন, পরীক্ষা কি পরীক্ষা, স্কুলে আবার শুরু হয়েছে পরীক্ষা, হ্যাঁ করো করো, আগাও আগাও, তুমি এটা কিতা দেখতেছিলে, দেখে শেষ করো না অঙ্কটা, ইস কিতা কে ফ্যামিলি, কালকেও করলাম আজকেও করলাম, দুইটা আইছে 2025 দুইটা অঙ্ক আইছে, নিচেরটারে কমপ্লিটিং স্কয়ার করতে হইব, বাস শেষ, এরপরে দুইটা পার্ট করবে, একটা
উল্টা লেখো তাহলে। এবার ঠিক আছে। এবার আলাদা করে দেখি উপরে দিকে এটা এটা 4 এর মধ্যে দিয়ে আনছে কি 2 স্কয়ার ইকুয়াল কাটতে গেছে 1 1 কেটে গেছে এমনি এমনি লিখতে হবে। কিন্তু দেওয়া হয়ে যাবে ডাইরেক্ট লিখে ফেলবো চেক না করে। হ্যাঁ চেক একটু দেখো না কিতা লেখছি না লেখছি এখন করতেছি না আমি চেক। উপরে কি আইতেছে 4n 4n এ আছে। এবার দেখো এটা তুমি 2n কমন নিলে n minus 1 আর এটা 2n কমন নিলে n plus 1 মানে n এর জায়গায় n plus 1 নিলে এটা হতো তো এটা fr এটা fr plus 1 তো লোয়েস্ট টাইম হাইয়েস্ট টাইম শেষ 1 তুমি না বলে দুই দিয়ে বাড়িতে করবা কইছো কইছি এখানে আইবো নেক্সট দিন ও দেখো tn লেখো এটা 191 আর 195 সেম টাইপের অঙ্ক করো আর একটা করলে দুটো হয়ে যাবে হ্যাঁ ওয়ানটাই করো ওয়ানটা করলে ফাইভটা হয়ে যাবে লেখো না তুমি জেনারেল টার্ম লেখো না tn লেখো না tn লিখলে চোখে পড়ো স্যার হ্যাঁ এটা লিখেছি হ্যাঁ এখন তুমি আগে বুঝো কোনটা fr কোনটা fr প্লাস 1 আদৌ এটা কিনা ঠিক নেই এটা হচ্ছে 2n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 এভাবে লিখবে 2n স্কয়ার প্লাস 2n প্লাস 1 2n কমন না n মাইনাস 1 2n কমন না n প্লাস 1 n এর জায়গায় n প্লাস 1 বসালে এটা এসে যাবে তাহলে এটা fr fr plus 1 fr প্লাস 1 তো লোয়েস্টটা হাইয়েস্টটা 0 1 টু 20 বলেছে না কি মাইনাস কই a minus এটাও থাকবে এটা মাইনাস থাকলে তো টেলিস্কোপে কাটবো না এটা তো জীবনও কাটতো না প্রথমটাতে লোয়েস্ট ভ্যালু বসাও ওইটা কত থেকে কাউন্টারটা কত থেকে তো প্রথমটাতে 1 বসাও এফআর 1 বাই 1 বাই তো 1 করলে 0 হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে 1 বাই 1 প্লাস 1 আছে তো হ্যাঁ হ্যাঁ প্লাস 1 আমি লিখে নিয়ে এই তো ফুল আছে কত স্কোরিং দেখছেন ভালো করে দেখে দিলে মানে এটা শর্টকাটে খাতাত লেখো করো দেখবে মানে এটা হাই চান্সেস এটি আইবে কতবারে দুইটা আইছে আরো কি হয় গুলো আরো পেবে এটা কেমন স্কোরিং দেখতেছো ফুসফাস অ্যানসার আয় করবো মানে নরমালি বিজিবিতেও স্কোরিং হয়ে যাবে স্যার এগুলো কি সামনে ফর্মুলা লাগে ফিটা দিমু কে ফ্যামিলি ফিটা দিমু কে ফ্যামিলি শর্টকাটটা এটা চোখে পড়ে না কেরে দুইটা কোশ্চেন কে ফ্যামিলির 191 195 চিন্তা করছো কতবার নিচেরটারে ফ্যাক্টরাইজ করতে লাগে ওইটা দুইটা ফ্যাক্টর হয় এফ টেলিস্কোপিক জায়গা এফআর প্লাস 1 বুঝছেন এটা মনে ওটা কত 4 কে না তাহলে এবার দেখছো না কে লিখছিলা নাকি ফ্যামিলিটা দেখে লিখো হ্যাঁ বাস হয়ে গেছে কেন দেখো উপরে কত 4k আইতেছে মিলে গেছে তাহলে কি হইতেছে আমার এটা বাই এটা শুরু করুন 2k স্কয়ার মাইনাস 2k প্লাস 1 এটা 1 বাই 2k স্কয়ার প্লাস 2k প্লাস 1 এবার চেক করো এটা fr নেই মানে fr আর fr প্লাস 1 ঠিক আছে এটা k এর জায়গায় k প্লাস 1 এটা আইতেছে তার মানে এটা fr মাইনাস fr প্লাস 1 এই সামেশন গুলো কি আই এটার মধ্যে লোয়েস্ট ভ্যালু r ইকুয়াল টু 1 এটার মধ্যে r ইকুয়াল টু 10 না 20 জানি না যত পর্যন্ত কিছু হতো 21 শেষ অঙ্ক স্কোরিং না খুব হেভি স্কোরিং হয়ে যায় কেন করছো না এগুলো আমি কবে যে করবে তোমরা কবে এগুলো রেগুলার করবে আরো কত শর্টকাট আইতেছে প্রত্যেকবার প্রথমে কোন না শেষ করে এডিটে তোমরা টিউনিং করবে আর এখনো করতেছে কি তা করো এখন এসে ফাইনাল টাচ দিয়া সব রেডি করে একদম ঝলসাইলে দেখাই দিই তো ওইদিকে তো দেখাই দিতেছে এটা একটু মনে পড়ছে এটা দেখাইলে আমি ওর পরেরটা তুমি করবা সেম অঙ্ক আছে আরেকটা আচ্ছা হইছে তো একটু হইছে গো এটা কেমনে করে ফ্যাক্টর ফোর কমন নিলাম না কমন এটারে ফ্যাক্টরাইজ করলাম কমন নেওয়া হয়েছিল যদি তোমার চোখে ফ্যাক্টরাইজ না পড়ে তখন ওই ফরম্যাটে না এটা তো উপরে n থাকতে হবে না সিঙ্গুলারটা না। ও এটা বানাইতে হইব আমার কথাটা শুন আমরা লিখছিলাম কিটা n4 মাইনাস প্লাস 2c মাইনাস k স্কয়ার n স্কয়ার প্লাস c স্কয়ার বা মাইনাস c স্কয়ার এমন কিছু একটা আছিল মনে স্ট্রাকচারটা হ্যাঁ এটা তখনই বানাইতে হয়েছে এমন ভাবে যদি তোমার চোখে না পড়ে ফ্যাক্টরাইজটা করতেছে বাট এটি ফুরে যাবো এটি কোয়ার মানেটা কিটা তুমি এমনি জানার দরকার নেই তুমি শুধু এটা বুঝো যে কে ফ্যামিলি এটারে ফ্যাক্টরাইজ করতে হবে
এটার আমি কি লিখতে পারি, এন স্কোয়ার হোল স্কোয়ার, যার এটারে দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো আর কি। কারণ আমার কি করতে লাগে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মনে আসবে না, আলটিমেটলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, একটা ফ্যাক্টরাইজেশন ভালো করে দেখতে পাবো বুঝতে লাগে। কারণ এটা যদি করতে লাগে তাহলে আমার কি করতে লাগবে, প্লাস ফোর এন স্কোয়ার দিতে লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে গেলে, মাইনাস ফোর এন স্কোয়ার। তাহলে দেখো নিচেরটা কি হয়েছে আমার, এন স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু এন হোল স্কোয়ার, হয়ে গেছে নিয়ে মাইনাস হোল স্কোয়ার মাইনাস, আবার ফ্যাক্টরাইজ। এই মানলেই মনে হয় এই জিনিসটাই একটু মাথার ঢুকানোর লাগবে, এটা যদি না হয় তখন এটা লাগবে, বাট এটা একটু আমি চাই না রে, সময় নেই, এটা তো এমন কোনো আমলে জিনিস না। n square plus 2 whole square minus 2n square. টু এন হোল স্কোয়ার আমরা বানাইছি, আমি এ দুটোরে দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে একটা এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে বানাই, fr minus fr plus 1 অন হয়েছে না। কৃতিকা তো এই পরটা যাও, হ্যাঁ উপরে ফোরেন আসেনি, ফোরেন আছে এটা কেমনে করবে? ও আচ্ছা এই দুটারে মাইনাস করে উপরে তাই এটা বানাই নিয়ে আমরা দুটারে মাইনাস করে উপরে, পুরো স্ট্রাকচারটা এমন, সবটি হইবি এমন, না হলে তুমি কোনো না কিছু বলছো, এক্সট্রা কিছু আইতে পারে, এটি কনস্ট্যান্ট সামনে নিচে ইনটু দিবে, কিরে কোনো না। এবার একটু চেক করুন লাগে, এটা এফআর, এটা এফআর প্লাস ওয়ান, ঠিক আছে নি, এটা n ইন্টু n মাইনাস টু, এটা n ইন্টু n প্লাস টু, n এর জায়গায় কি বয়েল, এটা ই হয়েছে, n এর জায়গায় n প্লাস টু বয়েল হয়েছে, তার মানে এটা আছে এফআর প্লাস টু আছে, তাহলে আমার কি করুন লাগে, এফআর মাইনাস এফআর প্লাস ওয়ান, n plus 4 না? টু তাহলে n প্লাস টু আইব, এটা হয়ে যাবো n প্লাস টু, আর এটা হয়ে যাবো n, আগে বেঁচে দাও, ঠিক আছে নি, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা n into n. ঠিক আছে নি, এবার ইহেনে লাগবো বাট ইহেনে লোয়ার বম ইন আপার বম ইন লোয়ার ইন আপার, তার মানে এফআর প্লাস ওয়ান তো আমার করে দেওয়া লাগবে, কারণ এফআর টু এটা, এফআর প্লাস টু এটা, আর এফআর প্লাস ওয়ান কি দেবো, আর এর জায়গায় n প্লাস ওয়ান মাইনাস টু, n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে n স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা হচ্ছে আমার এফআর প্লাস ওয়ান, fr plus 1 দাও কত? তো আর n এর জায়গায় n প্লাস ওয়ান হ্যাঁ বয়লা করে রাখছে, কারণ যেমন বের হইতে লাগবো না, লোয়ার কত থেকে কত যেতে গেছিল এটা, 191 কত থেকে কত, 1 থেকে 20 আমার ফার্স্ট 20, তাহলে এটা 1 পাওয়া প্রথমটাতে, এটাতে 1, এটাতে 20, এটাতে আবার 1, এটাতে আবার 20, এটাতে 1 বলে কি হয়ে যাবে আমার, এই ভুল করছি না, এটা 2 আছে তাহলে মনে হয়, এটা ইনফিনিটি আয় করতেছে, এটা কিছু একটা দরবার লাগবে আর কি, এটাতে আর এফেক্ট করবে, এটাতে প্লাস n স্কয়ার প্লাস 1, ঠিক আছে। এবার 1 বলে 2 আর 1 3, 3 এর থেকে 2 গেলে 1, ঠিক আছে, 1/1 মাইনাস fr প্লাস 1 20, 1/20 স্কয়ার মানে 4 না 20 স্কয়ার 400, 20 স্কয়ার প্লাস 1 প্লাস আবার 1 মাইনাস এটাতে 20, এটা না 440 442 না, এবার একটু কাজ করতে হবে, এরপরে তো ক্যালকুলেশন এরপরে লোয়ার আর আপার, এটার মধ্যে আর এর জায়গায় 1 না, স্যার এটা না নাকি একটু এটা তো দাই দিই সব। হ্যাঁ তো তোমার লাগে কি এটা, এটারে পার্সেল করে নাও, হ্যাঁ পার্সেল করো এটারে, ফ্যাক্টরাইজ করো, n স্কয়ার প্লাস 5n প্লাস 6 দেখলি তো টেম্পটেশন হয়ে যাবে, ফ্যাক্টরাইজ করো n প্লাস 3 ইনটু n প্লাস 2, 1 বাই করে আলাদা করে fr প্লাস 1 শেষ, এটা তো লোয়ার লিমিট বলে কি তো 1 2 মাইনাস 2 প্লাস 1 মানে 1 মাইনাস এটাতে 20, তাহলে কত হইব 21 ইনটু 20 ইনটু 2 করে নাও, কত হবে এটা 21 20 ইনটু 2 40 ইনটু 21 প্লাস 1,
0 4 8 841 841 840 এটা কিতে যাইছিল কোনটা তাহলে ভুল করছি কত মিলছে আনসার এই 195 এর आंसर কত আইছে কৃতিকা 4 m - n কোশ্চেন না m + n যাও কোনটা ভুল করছি কত কয়টা টার্ম যোগ করতে হয়েছে ও তো আমি 20 বলে কেমনে হবে আমি 10 এর মধ্যে 10 এটা 20 বইতেছি এক একটা 10 দুগুণা 20 আর এটা 11 তাহলে 221 তাহলে 220/221 কিন্তু ফিটা দিব তোমার কিতানি করতেছে এই সব অঙ্ক যদি ভুল করে দিতে মার্কস আইবো কোনটাতে হবে এত স্কোরিং অঙ্ক হ্যাঁ ওই যে fr +1 এটা ভুল করছে এটা n + 2 হইব এদিকে করলো এটা n² + 5 না ফিটা দেব কুশল কিতা যে করতেছো মানে এরকম মিস্টেক যদি হন শুরু করে তাহলে কেমনে এটা শুধরাইবা বা শাস্তে তো এটা তো এবার fr দেখো না কি জায়গা k + 1 বলে এটা আইতেছে চোখে পড়তে লাগবে তো টেলিস্কোপিক যে এটা fr যদি হয় এটা fk যদি হয় এটা fk + 1 এর জায়গায় k + 1 বলে এটা আইনি দেখো তো বাস আছে এটা দুয়ার লিমিটের আবার অঙ্ক আছে কত স্কোরিং অঙ্ক হ্যাঁ হ্যাঁ এজিপি এর সামেশনের ফর্মুলা দাঁড়া আমি লিখে দিই এটা a/1 - আর দাঁড়া আমি লিখে দিই দেখো নরমাল জিপিতে r আর r - 1 ম্যাটার সেম আছিল নরমাল জিপির সামে নরমাল যে সময় জিপির সাম করতেছিলাম এসজিপি a r to the power n - 1/r - 1 or যে কোনো একটা লিখলে হইতো এজিপিতে কিন্তু এটা করো না 1 - r মানে 1 - r এ থাকবে ইউ ক্যান নট চেঞ্জ ইট টু r - 1 জিপিতে করতে করতে আমরা অভ্যাস হয়ে যায় যে কোনো একটা রাখলে হয়ে যায় এজিপিতে কিন্তু এটা উল্টালে কিন্তু দেখো দুনিয়া ঘুরে যাবে ওকে মাথাতে রাখবে এটা লাস্ট টার্ম এটা একটা তাল আছে মনে করো ওই তাল দিয়া শিখলে হয়ে যায় দুইটা প্লাস হইব আর দুইটা মাইনাস হইব সরি প্রথম দুইটা প্লাস এরপর দুইটা মাইনাস ঠিক না এটা পুরোটাই জিপির সামের ফর্মুলা এটা তাল আছে নরমাল এটা তো জিপির ইনফিনিট সিরিজের সাম আর এটার লগে এর জায়গায় এর বদলে dr বাই লিনিয়ার ফ্যাক্টর দুইটা হয় স্কয়ার ফ্যাক্টর দুইটা হয় মাঝখানে দুইটা স্কয়ার সাইডে দুইটা লিনিয়ার এটা dr এরপরে dr তো হয়ে গেছে dr টু দি পাওয়ার n আর একটা লাস্টের টার্ম ইনটু r টু দি পাওয়ার ঠিক আছে নি ইনফিনিট যদি হয়ে যায় h ইনফিনিটি হইলে ইনফিনিটি এটা ছোট কারণ এডি সব 0 হয়ে যায় কমু অক্ষণ কমু ঠিক আছে নি এটা হচ্ছে এজিপির সামের ফর্মুলা ইনফিনিট সাম এমনে সাম এজিপি কেমনে দেখা যায় এদিকে দেখো অরিন্দম এই হচ্ছে এজিপি ভেরি স্পেসিফিক কিন্তু ঠিক নেই ডাইরেক্ট এজিপি আমি তো প্রথম আলাদা দেখছিলাম এরপর যে চোখ খুললে ডাইরেক্ট এজিপি আলাদা করলে তাহলে একটা জিপির সাম একটা এজিপির সাম না এটা করছে সবাই কেন পাল্টাবে সবাই তো এটাই করছে তুমি কোনটা করছো সবাই শেষ সবাই এটাই করছে ও সরি মুসলিম কইছি না কইছি মুসলিম হইতে তোমার ডিফারেন্স আছে আচ্ছা এটার মধ্যে 197 এবার ফর্মুলা লাগাইতেছি আমি 197 তুমি যদি দেখো এটার মধ্যে এই কিতাটার মধ্যে 5 a = 5 এটা এজিপির ফর্মুলাটা লিখছি আমি না এজিপি দেখতে এমন হয় এপি বাদতাছে সাথে জিপি দেখো প্রথমটা কিন্তু একদম খালি থাকে প্রথমটা একদম খালি এটার লগে একটা প্লাস হয়ে এরপর ইনটু একদম ক্লিয়ার যাতে এই ফরম্যাটে হয় এ তো এনে 5 বি এখানে হইতেছে আলফা আর আর হইতেছে 1/7
এটা তো পুরো ডাইরেক্ট এজিবির কোশ্চেন, কিছুই না। যারা এই ফর্মুলা শিক্ষা গেছে শেষ অঙ্ক হয়। এক মিনিট যারা শিট থাকে আর ঠিক আছে না এরা মনে করো ফর্মুলা আসলো এরা জি থাকে তারা আরো ফার্স্টেশনে মরবো, কারণ এরা জানে এরপরে দীক্ষা আইছে না, ওইটার ফার্স্টেশন আরো বেশি। এটা যারা ফিরে গেছে না, এরা তো জানোই না কিছু নাই, অন্য অঙ্কটি টিপবে, অন্যটি টিপবে, আর এরা ফার্স্টেশনে অন্য অঙ্কটি বলবে, কারণ মাইন্ডসেটটা অন্যদিকে যাইবো না। মাঝামাঝি করো না, হয় কইরা যাও না, আর নাইলে যাইলে ভালো কইরা যাও। আমি তো জানি না ফর্মুলা, কিন্তু আনসারটা জানি না। আইবো আইছে তো, এটা এমনি ফুল করে শিখ, প্রুফটা এমনি, ডেরিভেশনটা এমনি। বাট শিখে রেখো, হ্যাঁ। স্যার এই কি দাঁড়ে, কি দা তোমরা কি করতেছো? স্যার এটা ফর্মুলা না হলে কেমনে প্রুফ করে দেখো, এটারে আর দিয়ে গুণ করে শিফট করে মাইনাস করে প্রুফটা, ফর্মুলাটা ওইতে আই, তাহলে ফর্মুলাটা ডিরাইভ করতে হবে, ঠিক আছে না? কিছু করতে হবে? এটা ডিফারেন্সটা বাই করে হ্যাঁ, এটা ধাক্কা দাও, ধাক্কা দাও। এটা করব ধাক্কা দাও, ডিফারেন্সটা করলেই তো আয়, তুমি ভুল ডিফারেন্স করছো। 11 তে 3 দিয়ে করলে 8 হবে ব্রো। অঙ্ক করতেছো অনেক দিন নাকি? কেমিস্ট্রি করতেছো? ইন্টিগ্রেশন করতেছি হ্যাঁ, ইন্টিগ্রেশন এখনো করতেছি। হ্যাঁ কবে দিতে এদিকে সবচেয়ে সামলাইবা কবে, আমি তো বুঝতেছি না। কখনো যদি করিয়ে থাকো তোমরা, আমি বুঝতেছি না স্যার আমি বারবার কইতেছিলাম তোমাকে, বারবার কইতেছিলাম। এটা 2-3 মাস লাগে কিন্তু এটা পুরো কনসেপ্ট করো, তোমরা এটা বুঝতাছো না, এটা এখানে কনসেপ্টটাই ভুলের লাগে। শেষ হতো না, ইলেভেন্টাল জীবনও করা শেষ হতো না, তোমার স্মার্টলি খেললে তোমার এমবি পড়তে লাগে, জীবনে শেষ হবে। এর আগে থেকে কইছিলাম আমি, অক্ষর না। কিন্তু কি কইবা কিছু নাই, বোর্ডে সিলেবাস নেই যে এটা। ভাই তখন কি যেগুলো করতাম না আমি হচ্ছে একটা কথা বলি। কও না, আগাও না, আগাও। আপনার সাথে কথা বলি তো বড় কিছু খেয়ে বইয়ের চোখে রে, হ্যাঁ মন্ত্র করতেছেন কিছু, কই দে ও কোয়েশ্চেন দে, করন টু কম পালাই গেছে। এটাই এস ইনফিনিটি, তারা মনে দিয়ে দিছে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 7 দিয়ে দিছে, এটা ইকুয়াল টু 7 এরপর আলফা বার করো দিয়ে দিছে। কোয়েশ্চেনটা তো আমার থেকে বেশি তোমার কাছে আছে, তো এটা ইকুয়াল টু 7 দেওয়া না, 7 ইকুয়াল টু সামেশন না। কারণ তোমরা বেসিক বেসিক জিনিসগুলো পড়ে এসো নি, সিকোয়েন্সের সিরিজে লাস্ট ডেট আজকে, ফার্স্ট ডেট হলো তো মানতাম, করতেছো না শেষ করে স্কোরিং টপিকটিরে বাদ দিয়ে দিতেছো, কবে জানি কিটা করবো। তোমার দিকে তুমিও তো সেমই করতেছো, কেউই তো ফলো করতেছো, আমি বুঝতেছি না কবে যে তোমরা এটাকে সামলাবে। হুম তো এটাতে কেমনে করছিলাম মনে হয়, প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করো। আমি কি করি, এনতে ডি কমন নিলে n-1, ওয়ানটারে কনস্ট্যান্ট ডি কমন নিলে n-1 এর জায়গায় n এর জায়গায় n+1 মিলে ডাই করতেছে, উপরে আগে মাইনাস বানাও, দুইটা আলাদা পোরশন করছো না দুইটা, এটা মাইনাস এটা লেখো, একটা ডি আইবো এক্সট্রা, ঠিক আছে ঠিক আছে, ডি একটা এক্সট্রা আইবো উপরে মাইনাস দিয়ে এটা পার্শিয়াল ফ্র্যাকশন করো, n এর টার্মটা লেখো, n এর টার্মটা লেখো। তুমি n এর টার্ম লিখলে মনে হয়, এটা n এর টার্ম লিখলে ব্রেক হয়ে গেল, এটা দুইটা টেলিস্কোপিক দিয়ে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেলিস্কোপিক দিয়ে আইলো আর এরপর তো ভ্যালু পাও ইজ ইকুয়াল টু 50 দিয়ে দিয়েছে, এটা ইকুয়াল টু 50 ডি, the sum of the series is equal to 5, এটা equal to 5, এনতে ডি বার করব, ডি করতেই পারবে, বাট এত লম্বা কেন যাচ্ছে? আমাকে বলুন যে এটা তো আমি এখন বের করলাম, এটাও ভুলে গেছে, স্যার এটাই অসুবিধা হয় আমার, এই দিকে এসে মাইনাস টিএন মাইনাস টিএন বাস। এরপর এখানে নিলাম, এই জায়গাটা পুরোটা জি, এরপর এটাকেও নিলাম, এটা থাক না, এটাকে মতো আর এটা একটা এটাকে সাম করে এরপর গড়বড়টা n-1/2 টিএন বেরিয়ে যাবে, টিএন বেরোলে এরপর টিএন তো বেরোবে, এরপরে হয়ে যাবে, তুমি দেখো না আগে টিএন বের করে এরপরে সামেশন হয়ে যাবে, সামেশন এন দিয়ে হয়ে যাবে,
Oh, exactly. So এটা তুমি কি মাইনাস 12 প্লাস 4 মাইনাস 8 বাকিটা আমি করে নিব। এবার গুণ করলে সামেশন এন স্কয়ার লাগালে শেষ এটা গুণ করে একটা কোয়াড্রেটিক হবে সামেশন এন লাগবে ও আমি বুঝতে পারছি। আমাদের ফাউন্ডার আছে। এইটা হইতেছে আমার টিএন এটার হ্যাঁ হ্যাঁ খুব খুব দাঁড়াও একটু এটা লিখে দিয়ে তাহলে কি দিতেছি আমি উপরে এক্সট্রা ডি দিতেছি না তাহলে লিখে 1/d এটি চোখে পড়তে লাগবো যে টেলিস্কোপিক আছেই না এটি চোখে পড়তে লাগবো কোশ্চেন আমি বারবার কইতেছি চোখে পড়াটা কারেক্ট অ্যাপ্রোচ চোখে না পড়াটা মানে ভুল হইতেছে তাই তুমি পড়তেছো না এর মধ্যে একটু এদিকে দিয়ে ঘুরাই দিলে তুমি পারতে না এটা যদি আমি fn ধরি এটা fn + 1 এটা ক্লিয়ারলি চোখে পড়তে লাগে কোন না ডি ঠিক তো এটাতে কি হইব লোয়ার লিমিট আই করব এটা লোয়ার লিমিট কত এটা 1 2 প্রথম 1d টু 10d যাইতেছে তো লোয়ার লিমিট 1 কেমনে বুঝতেছি না এটির মধ্যে সবটির মধ্যে ডি এর গ্যাপ আছে আরামসে একটাতে একটা বাইরে চলতেছে এটা ইজ ইকুয়াল টু কত দিয়ে দিছে ওরা 5 এটা নিয়ে এমনি না ভুল করছে কোনো মানে কোথায় জানি ভুল করছে আসলে এটা আসবে 2/1 প্লাস 10 ওইটা 1/d তো আমি না বলতেছি কেন এটার মধ্যে কোয়াড্রেটিক আছে টপিক 4 এ ওই যে নিউটন ফর্মুলা দিয়ে শর্টকাট আছে শুধু পরিবর্তন করি কারণ আমি ইলিমিনেট করছি না এটা আরো কনফিডেন্স ডাউন হয়ে একদম না না আমার কথা হচ্ছে তুমি ডাউন হইলো বাট কয়েকটা প্যাটার্ন তুমি দেখতে পারো যে আমি টেলিস্কোপিকটা দেখতে রাখছি কে ফ্যামিলিটা দেখতে রাখছি কারণ এটা কমন কোশ্চেন বুঝছাস নি তো তুমি কমপ্লেক্স এমন কিছু কমন টপিক পাইলে না আমার কথাটা বুঝছাস নি তুমি ভ্যারাইটির দিকে যাও না যেহেতু তুমি কোশ্চেন না তাহলে তুমি পিওয়াই করতে এই টপিকটি তুমি একটা জায়গাতে লিখে রাখো আচ্ছা এটি যদি ডাইরেক্ট কোশ্চেন আমার অ্যাটেম্প টেবিল আছে কারণ এটি হাই ফ্রিকোয়েন্সি वाला অঙ্ক নতুন কিছু আইলে করো না তুমি ছাইরো না কোনো কিছু বুঝছাস না এরপর দেখবে একটা কমন প্যাটার্ন সবসময় আই কমপ্লেক্স এটা আই বসে তোমার ব্যাপার একটু করলে পাইলে হ্যাঁ হ্যাঁ বলো অব্র বলো এর মধ্যে তো ওই মাইনাসিটি করতেছে সেম 2n² তো ফোন না এটা 2n² তো আচ্ছা যাই হোক তাহলে a² + b² + 2ab লাগবে তাহলে প্লাস 4b² লাগবে আমি তো ইটারই কেন লিখতে পারি হ্যাঁ এটারে এমন লিখ কেমনে পারি এটারে লিখছি বাট আমি a + b² মাইনাস সামথিং স্কয়ার করি না এটা খুব সহজ স্ট্রাকচারটা বারবার দাও a + b² মাইনাস সামথিং স্কয়ার হ্যাঁ 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 তাহলে এটা a² + b² এর a + b² লিখতে গেলে 2ab লাগবে আমার আচ্ছা করো মানে তুমি কত যখন ফর্মুলা লাগাতে আর এটারে a + b² বানাইতে হবে a a প্লাস + b হোল স্কয়ার বানাতে হবে আচ্ছা বাইনারি যদি কি হয় তো বানাইলে দেখো স্ট্রাকচারটা a + b² হলে একটা দিকে একসাথে থাকবে এটা মাইনাস হয়ে যাবে ওকে প্লাস 4n² মাইনাস 4n² এটা তোমার a + b² এর দেবো ফর এটা a² এটা b² এর দেবো আচ্ছা এটা বানানোর লিখা আছে এই প্যাটার্নটি কয়েকবার দেখতে রেখো ঠিক না ক্লাস 10 এ কিন্তু আছে এরকম টাইপের ফ্যাক্টরাইজেশন বুঝলা কিছু এখন তোমরা আমি যেটা কইতাছিলাম যেটা আমার চোখে লাগতেছিল কোন প্রিয়াংশু যেটা জিজ্ঞাসা যেমন এটাতে 2 - 1 4 - 3 6 - 5 লাগানোর মনে হতেছিল
2 minus 1 4 minus 3 6 minus 5 দেখুন এটি খুব টেম্পটিং উপরে 1 আর নিচে 6 5 5 6 প্লাস মাইনাস করে আলগা করলে হয়তো এটা লোক এটা কিছু কাটতে যাবো না একটা কিছু থাকবো যেটা কম্পেয়ার করে ডাইরেক্ট কোন দেব হ্যাঁ ভ্যালু বাড়ে হয়তো এটা কাটতে যাবো না 2024 টা কাটতে যাবো দুই সাইড দিয়ে তখন এটা ইকুয়াল টু এটা হইলে কম্পেয়ার করলে তার মাল পাই একটা পোরশন দিয়ে যদি তো একটা পোরশন যদি বাকি থাকে তো এটা মাইনাস এটা ইকুয়াল টু 0 হইতাছে ধরো এটা কাটতে গেল তাহলে 0 তাহলে এই এর মধ্যে সিরিজ ইজ ইকুয়াল টু আরেকটা এমন সিরিজ হবে ওয়েনটা কম্পেয়ার করে আলফা কোন হয়ে যাবে সেম ডে মনে করে দিয়েছি হতে পারে তুমি আটগাও না এটা তো একদম ন্যাচারাল টেম্পটেশন যে 2 1 4 3 6 5 এটা কমন টেম্পটেশন কিন্তু কাজ এটা যদি 1 2 2 3 3 4 হতো তাহলে তো টেলিস্কোপ হয়ে গেল এটা গ্যাপ গ্যাপ আছে কিন্তু বুঝছো নি টেলিস্কোপ বানানো কোন হতো না টেলিস্কোপ 1 2 2 3 3 4 হইলো এটার যদি করবা 1/2 1 এটা 1/4 1/3 এটা তো এটা কাটতেই না কন্টিনিউটি থাকতে লাগবে এটা একটা ব্রেক করলে একটা ভিডিও 2 1 ব্রেক হবে এটা 4 3 তে ব্রেক হবে 198 আশা করি সবাই রয়েছে 199 জানা আর আচ্ছা 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 এটা আলগা থাক এদের থেকে কমন লো ওয়েন কমন লো বুঝে বুঝে এটাও কিন্তু কমন প্যাটার্ন সবটির মধ্যে এমনি করে দেয় হ্যাঁ প্লাস 1 এটার মধ্যে আছে এটা অ্যাকচুয়ালি পুরাটা আমরা ক্যারে করতেছি বুঝতেছো তো 2n কমন ক্যারে বুঝতেছি তো বুঝতেছো কারণ আমি বোঝানোর লেগে fr আর fr প্লাস 1 নিয়ে নিয়েছি ওকে রাইট n এর জায়গায় n প্লাস 1 বলে ধরে ডায়াগ করতেছি রাইট তাহলে এটা fr এটা কোন সময় কিন্তু n এর জায়গায় n প্লাস 2 বল লাগতে পারে তখন বানানো লাগবে ওই জিনিসটা চেক করার লেগে যে আদৌ এটা টেলিস্কোপিকে পড়লো গ্যাপটা কত কত করতে এই এটা দেখো বদি কত নম্বরে আছো 198 শেষ করছো তাহলে এটা দেখো আলফার জায়গাতে আমি এই লিখি আমার আলফাটা ভালো লাগে না এটা দেখে এটা একটা ন্যাচারাল টেম্পারেচার এটি দেখে আইতে লাগে কিটা করছে উপরে 6 হ্যাঁ উপরে 2 1 4 3 2 1/2 into 1 কেমনে কি ফ্যামিলি সেকেন্ড পার্ট মাইনাস এটা তো কাটতো না এটা টেলিস্কোপিক তো হতো না তুমি ক্যামেরা বানিয়ে চলে কেন গ্যাপ নাই তো কন্টিনিউটি নাই তো এটা 1 2 2 3 3 4 হইলো এটা প্রথমটা তুমি কিটা দিছো 2n 2 4 6 2n এবার দেখো এটা fr এটা fr প্লাস 1 না n এর জায়গায় n প্লাস 1 বলে এটা আইতো বসিয়ে দেখো n এর জায়গায় n প্লাস 1 বসিয়ে ভুল লাগিয়েছো কিন্তু ঠিক নেই এটা কিন্তু চেক করতে হবে n এর মানে fr প্লাস 1 হইতাছে নি আর এর জায়গায় r প্লাস 1 বা n এর জায়গায় 4 minus 3 এটা কি হইতেছে সামনে জায়গাটা যেমন আছে এমনি থাক কুশল আইছে নি কিছু এই এদিকে দেখো এটা কি আইতেছে লাস্টেরটা কি আয় 1/2 এই ওয়ান বাই 2024 টা তো একটা এইটা মনে হইতেছে আমার এই এদিকে দেখো জিনিসটা হুম 1/2024 টা আমাকে একটা এইটা মনে হইতেছে তুমি এটা কাটতে হইতেছি সামনের জায়গাটা যেমন আছে রাখতেছি এখন এটার মধ্যে আমি কিছু করতেছি না এদিকে কাহিনী কি হইতেছে আমি 1 3 5 টি এক লয়ে করি এদিকে তারা কিন্তু এদিকে তো কন্টিনিউয়াসলি আছে না এদিকে কন্টিনিউয়াসলি নাই মাইনাস আর প্লাস আছে মাইনাস আর প্লাস আছে প্লাস টি এক লগে লিখি
কেন করতেছি কোসে, কারণ ইভেন্ট ডি থাকলে ইভেন্ট ডি থেকে কমন নিলে একটা আয় করতে পারে। আমরা লাস্ট দিনে একটা টেম্পটেশন করেছিলাম এমনটা, লাস্ট পর্যন্ত কত যায়, লাস্টে যদি হয় 1/2023, এটা একটা। এরপরেরটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, 1/2, 1/4, 1/6, 1/2022 পর্যন্ত যাই, আর 2024টা দুই সাইড থেকে একটা দিচ্ছি, ঠিক আছে না? 1/2 কমন নিলে So 2022 2024টা এদিকে দিকে কেটে লিয়েছি, এছাড়া 2024 আছে তো একটা, তা ওদার দিয়ে দিয়েছি। কুশল এমনি কইরা এমনি করে এটা পদ্ধতি যাবো গা 1012 পর্যন্ত না, বাট এটা কাটতো না। বাট এর থেকে বেটার আমি আরেকটা আইডিয়া দেখতেছি, মাইনাস এটারে বানাইলে 1/2 প্লাস 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 1/2023, তাহলে আমি কি করতেছি এদিকে, এদিকে একটা এক্সট্রা লইতেছি, ঠিক নেই, -2 এ তাহলে এটা 2 ইনটু একটা তো আসলে আরেকটা এক্সট্রা মাইনাস করছি, এটা যোগ করে দিতেছি। sir, two common দেখো করতেছি কি তা দেখার চেষ্টা করি, এটা অনেক রকমের করণ যায়। এটিতে এই 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 জায়গাটা আমি ওদিনকে বুঝেছি, ইভেন্ট টার্ম দিতে আর 2 কমন নিলে সবচেয়ে আবার আয় করে সিরিয়ালি হয়েছিল। যদি আমি নিতামই না তাহলে কি তাহলে 1 2 3 আপ টু 2023 আয় করতেছে। আমার থিম কি, আমি চাইতেছি ধরো এটা কাইটটা সামথিং এই সিরিজটা ইকুয়াল টু আরেকটা সিরিজ হোক, কারণ এটা কিন্তু একটা এইচপি, ঠিক নেই, এইচপির সামেশনের কোনো ফর্মুলা নেই, এটা ডাইরেকশন সামেশন হতো না, এটা এপির উল্টা না। দেখো এর নিচেরটি এপি না, এপির উল্টা এইচপির কোনো সামেশনের ফর্মুলা হয় না, ডাজন্ট এক্সিস্ট। তার মানে এটা তো যোগ করে টাফ, এটা বাড়িতে না, বা এটা টিএনও করতেছে না, টেলিস্কোপিকও না, ডাইরেক্ট এইচপির সাম। আমি চাইতেছি এটা সিরিজ ইকুয়াল টু সামথিং সিরিজ আনতে, তাহলে দুই সাইড কম্পেয়ার করব। আমার দুইটা অ্যাপ্রোচ আছিল, ইনতে 2 কমন নিলে 1 2 3 আইতেছিল, বাট ওই ক্ষেত্রে এটা একটা খালি থেকে যায়, আমার তো এটা কন্টিনিউয়াস ইকুয়াল টু সামথিং কন্টিনিউয়াস লিখতে লাগবে, তাহলে কম্পেয়ার করতে পারবো। এইচপি সামেশনের ফর্মুলা নাই না, এইচপি সিলেবাসই নাই বেসিক্যালি, অনেকটা তবু শিক্ষারাই করে অ্যাডভান্সের সিলেবাসও নাই, অনেক সময় এটা ঘুরে আর এর লেগে তো না, এর লেগে তো এইচপির কোনো ফর্মুলা লাগতেছে না। দেখো এখানে একটা 1/2 4 6 এটি এক্সট্রা করে দিলাম, 1/2 4 6 এক্সট্রা মাইনাস করলাম, তাহলে প্লাস করতে লাগবে, অলরেডি একটা আছে, আরেকটা প্লাস করলে লিখে 2 ইনটু দিলাম। 1/2 এই টার্মটি দেখো 1/2 4 1/6 এই টার্মটি এক্সট্রা এনে অ্যাড করছি, এক্সট্রা মাইনাস করছি না, সামনে মাইনাস আছে, তাহলে এক্সট্রা প্লাস করতে লাগবে, অলরেডি এটি আছে, আরেকবার প্লাস হইতেছে, তাইলে আবার কি হইতেছে আমার দেখালো আমি সবচেয়ে ভ্যালু টেলুটি ঠিক পাইতেছি না, একটা ছেড়ে দিতেছি দেবো না, তাহলে ইহান থেকে একটু পর্যন্ত কেটে যাবো, ওকে দেবো সিরিয়ালি 1011 পর্যন্ত এদিকেও কেটে যাবে, তাহলে থাকবে কি এই জিনিসটা ইকুয়াল টু, এবার তুমি লিখতে পারো মার্কেটে আইতেছি, আমি কইতেছি স্টেপে স্টেপে কইয়া আইছিলাম, স্টেপে আমি কইয়া আইতেছিলাম, তুমি তাহলে ফলো করতেছিলাম না, প্রত্যেকটা স্টেপে আমি বুঝাতে চাইছিলাম যে কেমনে আমি একটা থেকে আইতেছি। 11 পর্যন্ত কেটে দেবো গা, তাহলে 12 তে থাকবো 1 আরে টাইপ করতে এটা ইয়ে হয়ে গেছে, তাহলে কত হইব 1012 থেকে লইয়া 1013 আপ টু কত পর্যন্ত দেব 2023। নাও এদিকে যতটি টার্ম আছে ওইদিকে অতটি টার্ম আছে, তাহলে তুমি ইজিলি কম্পেয়ার করে নিতে পারবে কোনটা ইকুয়াল টু কোনটা। এদিকে আমি যাইতেছি 12 থেকে 23 পর্যন্ত, তার মানে কত যাইতেছে 11টা বাদ দাও 23 মাইনাস 11 22টা টার্ম আছে, এদিকে 12টা টার্ম, এদিকে 12টা টার্ম নেই হয়, একের থেকে 12 বাস কম্পেয়ার করে দেব, তার মানে কি তা এদিকে রিডা ইজ ইকুয়াল টু এদিকে ছোটটা, তার মানে আলফা ইকুয়াল টু 1011। হ্যাঁ এবার আমি কইতেছি
লাস্ট ডে তো আমি কইছিলাম ঠিক না, একটা হচ্ছে তুমি প্রথম লাস্ট ডেটা মিস করছো, এরপরে শুনো হ্যাঁ লাস্ট ডেতে যেমন ইভেন্ট টার্ম যদি থাকে, কারণ সিরিজ আছে, সিরিজের ইভেন্ট টার্মটিও লেখা যায়, অড টার্মটিও লেখা যায় ভাঙ্গা ভাঙ্গা। যেমন এই পিতেও তারা প্রচুর অঙ্ক সিরিজের ইভেনের সাম অডের সাম ভাঙ্গা করেছিল, জিপির মধ্যে ইভেনের সাম অডের সাম ভাঙ্গা কর, তাহলে এটা একটা ন্যাচারাল কনসেপ্ট বোঝাইতেছে। ইভেন সামরিতে যদি 2 কমন নিই তাহলে অরিজিনাল সিরিজটা আয়া পড়ে, এটা কালকে দেখছিলাম। যেমন এনতে যদি আমি 2 কমন নিতাম 1/1 + 1/2 1/3 করে পুরো সিরিজটা আইতো, তাহলে এটা একটা অ্যাপ্রোচ আছিল যে আমি এনতে 2 কমন নিলাম। বাট এতে কি হইতাছে, আমি চাইতেছিলাম যে এদিকে থেকে কোনো সাম তো আইতো না, আমি চাইতেছিলাম ধরো একটা পোর্শন যদি একটা জায়গা সামথিং ইকুয়াল টু সামথিং, যেমন এটা আমি আগেই চিন্তা করতেছিলাম এমন টাইপের যদি কিছু একটা বানাইতে পারি, কারণ এটার সাম নাই, এটার সাম কোনো সময় হয় না, এইচপি কোনো সাম এক্সিস্ট করে না ফর্মুলা, ঠিক নেই? তাহলে সিরিজ ইকুয়াল টু সিরিজ টাইপের কিছু বানানো হতে পারে, এমন একটা আগে তে প্রি অ্যাসাম্পশন আছিল আমার। এবার এনতে 2 কমন নিয়ে কিছু কাটতেছে না, আমার থিম আছিল এটা ইকুয়াল টু এটা আনতে লাগবো না, সিরিজটাতে কিছু কাটতেছে না, আমি যদি 2 কমনও নিই তাহলে আরেকটা বুদ্ধি কি আছে যে ইএনের মধ্যে আমি একটা ইভেন্ট টার্ম ঢুকাই দিই, তাইলেও একটা 2 আয় করবো, কারণ একটা ঢুকাইলে আরেকটা এক্সট্রা এনে 2 আয় করবো, তখন এটা 2 দিয়ে গুণ করলে আবার অরিজিনাল সিরিজটা আয় ঢুকাইছি দেখে মানে এটি তো মাইনাস করতেছে এক্সট্রা, তাহলে এটি প্লাস করানো লাগবে, এটি অলরেডি আসিল আরেকটা প্লাস করলে লেখা ডাবল হয়ে গেছে, 1/2 1/4 তো একবার করে আসিল, আমি এনে 1/2 1/4 একবার এক্সট্রা মাইনাস করছি, তাহলে আবার এক্সট্রা প্লাস করতে লাগবে, একবার অলরেডি আসিল আরেকবার প্লাস করলে 2 * 2 হয়ে যাবে, তাহলে এটা পুরাটা একটা তালে করবো। এবার যে মাত্র 2 দিয়ে গুণ হইলে ইভেন্ট টার্ম দিও সব সিরিয়ালি আয় পড়ে, ইভেন্ট টার্মেতে হয় 2 কমন নাও, এটা নিচে আছে দেখা 2 দিয়ে গুণ করলো এটা অরিজিনাল টার্মে আয় বসে, হয় এটাতে হাফ কমন নিলে 1 2 3 4 আইতে পারে, বা 2 দিয়ে গুণ করলে এটা 1 2 3 4 এ যাবে, অরিজিনাল সিরিজটা আয় পড়ে। তো ইভেনেতে লক্ষ্য রাখতে লাগবে, ইভেনেতে হয় 2 কমন নন যায়, আর যে ডিনোমিনেটর থাকলে 2 দিয়ে ইনটু করলো এটা অরিজিনাল সিরিজটা আবার ফিরে আয় পড়ে 1 2 3 করে প্রথম সিরিজটা। আগের দিনও এরকম একটা কনসেপ্ট অঙ্ক করছে, আবার করতেছি আমি, সিরিজে অড টার্ম ইভেন্ট টার্ম আছে, ইভেন্ট টার্মের থেকে 2 কমন নিলে অরিজিনাল সিরিজটা ফিরে আইতে পারে, মাথার খেয়াল রাখবা, বা যদি এটা ফ্র্যাকশন ফরম্যাটে থাকে 2 দিয়ে গুণ করলে অরিজিনাল সিরিজটা ফিরে আইতে পারে। 310টা এখানে কোন একটা জায়গাতে দেখো আমরা কি করতেছি, ফার্স্ট টার্মটি tn যেটা করতেছি, আমরা ফার্স্ট টার্মটি দেখলাম যে 1 2 1 + 2 + 4 7 এমন করে আমি এটাতে tn বার করার চেষ্টা করতেছি শিফট করে, কত হইছে এনতে করার পরে tn যারাই করছে এনতে tn = কত হইছে 1 + n - 1 সামেশন n না, আচ্ছা n - 1 পর্যন্ত সামতো, কুশল এটা ভুল করছো মনে, এটা n * n - 1/2, তোমার এটা প্লাস দেখা না, এটা n - 1 টার্ম, এটা করতেছো এটি আজকে অনেক সরি কইতাছো না, এডিট tn বার করতে এমনি করন লাগে, যেটি একটা মানে যেটি ডিফারেন্সটা এটিতে আছে, সাম অফ মেথড অফ ডিফারেন্স কয় এটি, আজকে আরো একটা করছি, সেই সময় তুমি দেখো যে ডিফারেন্সটি এপিতে থাকে, তখন এটি সবসময় এমনি দিয়া ধাক্কা দিয়ে ওইটা tn বার অলওয়েজ, ঠিক আছে নি, মেথড অফ ডিফারেন্স কয় আর এটিতে tn বার হইছে। এবার দেখো আমি ফার্স্ট টার্মটারে ধরতেছি 5310, তাহলে নট নেসেসারি যে 5 টার্ম হইতে, এটা মাঝখানে কোন একটা জায়গাতে হতে পারে, আই ডোন্ট নো, তার মানে n এর ভ্যালু যে এক্স্যাক্টলি ওই টাইপ আই ডোন্ট নো, ইট ক্যান বি ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি তার মানে সামনে অন্য একটা কিছু দিয়ে স্টার্ট হইছে মাঝখানে 5310 আছে, এবার এটা একটু চাপ হয়ে যায় না এটা করতে গেলে, এবার এটা শর্টকাটটা দেখো কেমনে করা যায়, 5309, তাহলে n * n - 1 = হবে 10618, হ্যাঁ এবার দেখো এই জিনিসটা কি হইতেছে, দুইটা মাল্টিপ্লাই, বাট এটা তো হইতো না এক্স্যাক্টলি মাল্টিপ্লাই, কারণ এটা তো এক্স্যাক্টলি আমি জানি না আগে, তুমি যে সময় শিওর হবে এক্স্যাক্টলি তখন তুমি ট্রাই করতে হবে, বাট এখানে তুমি শিওরে না যেটা এর ভ্যালু এক্স্যাক্ট বার হইতো, তার মানে ট্রাই করে এটা বার হইতো না, তুমি ট্রাই করতে পারো এটা বার হইতো না, বাট এক্স্যাক্টলি ওটা না, তাহলে আমি বোঝানোর লাগি চেষ্টা করতেছি, মনে করো এটার আমি n² ধরতেছি, n * n ধরে একটা টেন্টেটিভ আইডিয়া নিতেছি, এক্স্যাক্টলি নাও হইতে পারে, এটা স্টার্টিং 5310 দিয়ে নাও হইতে পারে, মাঝখানে যে কোনো একটা 5310 হইতে পারে, আমি তো স্টার্টিং এর টার্মটি tn বার করছি, অন যদি 5310 স্টার্টিং এ হয় তাহলে tn দিয়ে ভ্যালু আইবো, ওই রোড স্টার্টিং টাই 5310 হয়ে যাবে,
আয়তন আমি করছি তো, তুমি করো না, ঠিক আছে? কারণ এটা তুমি ন্যাচারাল ফ্লোতে হইব যেটা আয়তন, হ্যাঁ যেটা আইব এটা কম। এবার তুমি দেখো, এবার এটা করণের লেগে আমি কি করতে চাইতেছি, এটার n-1 তো সামেশন n ইনটু n আমি দেখতে চাইতেছি, যে মানে সরি n ইনটু n-1 না করে আমি n ইনটু n দেখতে চাইতেছি, মানে n স্কয়ার। মানে আমি ধরতেছি এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের কাছাকাছি যায় কিনা দেখি। এটা পারফেক্ট স্কয়ার নাম্বার আমি শর্টকাট কিটা দেখছিলাম, দুইটারে আলগা কইরা বাকিটা দেখতাম। এটা যেহেতু এক্স্যাক্টলি আইতাছে না, এই দুইটাতে আমি এটা বুঝতেছি যে 10 স্কয়ার আর 11 স্কয়ারের মাঝখানে, আর ইহানতে মনে করো কিছু আইতাছে না, আমি 0 ধরলাম, মানে 100 আর 110 এর মাঝখানে এটা আমি দেখতেছি। এটা তো বুঝতেছো? এটা এমন বুঝাইতেছে এটা স্কয়ার রুট করলে 100 আর 110 এর মাঝখানে, এর মাঝখানে কার স্কয়ার জানি আমি 105 এর ডাইরেক্ট মুখস্থ আছে আমার, 5 এর 25 আর এটা 110, এইটাতেও ছোট এটা, তাহলে এর মাঝখানে একটা যে কোনো একটা, আর এটা কার কাছাকাছি দেওয়া আছে 106 ইজ ভেরি টেম্পটিং টুয়ার্ডস 100, আর এটা 121, তার মানে এটা 102 103 এমন কিছু জায়গা প্ল্যান করব, ঠিক আছে না? এটাতেও অনেক দূরে, হ্যাঁ করতে লাগবে তো। 102 স্কয়ার কেমনে করি কারণ এটা হ্যাঁ লাস্টে 4, এটারে a b ধরে করুন, যে এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার লাগান যায়, তাহলে a স্কয়ার b স্কয়ার, এটা 2ab, 10 দুগুণা 20 দুগুণা 40 4 104, ঠিক আছে নি? 102 রে আমরা কেমনে করতেছি বুঝছনি? এটা কিন্তু কমন অ্যাপ্রোচ, যে কোনো নম্বরে করুন যায়, এটা a এটা b, এবার তুমি a প্লাস b হোল স্কয়ার লাগা দাও, এটা হবে b স্কয়ার, এখানে হবে 2ab, যে কোনো নাম্বার এনি নাম্বার এনি যে কোনো নম্বরে তুমি এটা লাগাইতে পারো, a প্লাস b হোল স্কয়ার। এটারে b যে কোনো একটা b ধরতে পারো, বাট এমন একটা ধরো যেটা ইজি আর a প্লাস b, আমরা সবসময় এটার একটা রেখে বাকিটারে a ধরে নেই, তাহলে এটা b স্কয়ার, তাহলে 2a স্কয়ার 4, এবার 10 দুগুণা 20 20 এর ডাবল 40 40 এর তে 0 4 কেরি, 10 স্কয়ার 100 100 104 10, এটা b স্কয়ার এটা a স্কয়ার, বাস করতে থাকো মানে a স্কয়ার ইনটু 2ab ইনটু b স্কয়ার, ব্লকে ব্লকে এই ব্লকে b স্কয়ার বইবো, এই ব্লকে 2ab এর ইউনিট ডিজিট বইবো, বাকিটা কেরি হইব, এটা ইউনিট ডিজিটটা সবসময় ইউনিট ডিজিট দিব, এটা a এটা b, ইনটু 2ab কত 40 40 0 বইছে 4 কেরি হইছে, 10 স্কয়ার 100 104, যে কোনো নাম্বার এনি 103 স্কয়ার, বাট 25 75 এর লাগে আর টু ইজি শর্টকাট আছে, এটা আমরা আপ টু 75 আরেকটা ইজি শর্টকাট আছে, বাট এটা সবখানে চলে, ইট ইজ এ জেনারেল অ্যাপ্রোচ। আমরা ব্যাংকিং এর ক্লাস করাইতাম, যে ব্যাংকিং এ তো সব শর্টকাট দেখা, 3 এর স্কয়ার হইছে 9, 30 30 এর ডাবল 60 60 এর 0 106, আর এই দেখো এটা 103 গেছে না, এখানে d হইছে না, এ তো 10 না 10 আর 6 কেরি আছে না, ও ওই তাহলে এটা কি হইতাছে 103 ইনটু আর 104 আছে না শিওর, এটা 103 নি आंसर, তাহলে এই জিনিসটা কি আছে দেখো, তার মানে 103 স্কয়ারের কাছাকাছি দেখতেছি আমি 1018, এটার নিচে থাকবো, ঠিক আছে না? তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি, এটা তো অ্যাকচুয়ালি 103 ইনটু 102, এটা পারো না, এটারও একটা ইজি গুণ আছে, এই দুইটা কাছাকাছি +3 +2, তাহলে কত হইব 105006, এটা হচ্ছে এটার অ্যানসার, এই দুটো গুণ করলে 103 ইনটু 102, এইটাই আনসার এটা, ঠিক আছে নি? তাহলে দেখো এটা এটাতে বেশি না কম, অফকোর্স কম, আর 104 যদি ধরতাম 104 103 হলে এটা বেশি, তাহলে n এর ভ্যালু কত হইতাছে 103 103 পয়েন্ট সামথিং, which means n equal to 103, কুশল মানে n প্লাস 1 এর লাগে বলেছিল না, হ্যাঁ একটা মনে তারা দিয়ে দিয়েছে, কই জানি একটা দিয়ে দিয়েছে তারা t1, আরেকটা লেগে তোমার বার করতে হবে, n এর জায়গায় আর এর জায়গায় 2 বয়ের t2টা বার করে নিতে লাগে,
T1 কত দ্বারা 6 আর T2 টাও কত হইব এনে যদি বয় আমি 3 ইনটু T1 প্লাস আর এর জায়গায় 2 বয়ছে না 36 তাহলে T1 is 318 36 plus 18 54 T2 is 54 আর T1 is 51 এটি বয়ে আলফা বিটা বার করে হলো রাখবো The second to the তো কোশ্চেন এসে কইছিস না এর মধ্যে 48 এই যে থেকে স্যার কোশ্চেন সাবজেক্ট ডিফারেন্ট ইনফ্যাক্ট আমি কোশ্চেন তো বসছিই না যাই হোক সামেশন অফ ফার্স্ট n টার্মস কইছে ও তো এটা তুমি সামেশন n বার করবা tn বার করে সামেশন n কি এটা একটা জিপি এটা একটা জিপি কোইটার পর এটা লগে মিলাবে ये तो আলফাবেট বানানো আগে আলফা বিটা বার তো এটা বর্তমান দুই দুই কই তো যদি কি করছ তুমি এটা বুঝছি আমি লেভেল 10 ভ্যালু সামেশন n লাগাইবা সামেশন করলে এটা একটা জিপি না 3 এর মান বাড়তাছে 3 3 স্কয়ার 3 কিউব দুইটা জিপি সাম লাগাইবা ওটার এটার মতো মিলাই এন্ড লিখবা এটা তো রিপিটিং কোশ্চেন এটা না পারলে কেমন হবে এটা তো মানে কমন অ্যাপ্রোচ শর্টকাট তে আইতেছে রেকারেন্সে শর্টকাট তে আইতেছে স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা না করলে কেমন হইব তোমার নতুন কোনো ক্রিয়েটিভিটি থাকলে আচ্ছা চলো এটা স্কিপ করো sn ইকুয়াল টু তুমি এত করে না স্ট্রাকচারটা কিতে আছে সামনে কিতে আসলে একদম সামনে হুম? হ্যাঁ হ্যাঁ কি লেগে 3 কমন নিছে ও জানি কোন কোন আচ্ছা 4 into 6 to the power হয়ে গেছে এটাই আসিল 4 into 6 to the power n minus 5 into 3 to the power n plus 1 তার মানে সামনের যে জায়গাটা এটা 3/5 তার মানে 5 ও তো এর সামনে কমন আছে তার মানে এটা কম্পেয়ার করলে n স্কয়ার minus 12n plus 39 is equal to 3 এনতে কি হইতেছে n স্কয়ার minus 12n plus 36 আর এমন টাইপের অঙ্ক লাস্ট ডে তো করছে আমি খুললা দেখাইতে পারো যে এটা বাড়তে 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 এটা গেছে আর এটা কমতে কমতে 1 এ গেছে হইছে এমন টাইপের অঙ্ক আগেও করা হয়েছে ঠিক নেই বইয়ের আমি কোশ্চেন নাম্বারটা কই কবে আমাকে যদি তুমি 200 টাকা করে একটু দিবি এটা দেখিয়ে দাও তাহলে আমি উত্তর দেখ আসলে রুমের অঙ্ক আসলো না এই 8 দিয়ে করছিলাম লাস্ট ডেতে এপিতে বাইরে বাইরে কম ছিল কোন ধরনের আছে এদের পর্যন্ত তো এরারে পড়াইছিলাম না ক্লাসেই করছিলাম নাই মনে জানি পড়াইছিলাম না জানি ওইখানে আকাশে করাইছি মনে নেই।
স্যার এটা কি স্যার হুম এদিকে একটু দাঁড়াও একটা সেকেন্ড নাইতেছে আমি একটা কোয়েশ্চেন খুঁজতে আছি এটা কই করছিলাম পজিশনে বেরি আমি তো ব্যাটারি চিনি না ये है अभी यूनिक है আমাদের এদিকে কি করবে তো আমাদের ये आप ट्राई करो आगे से ये তোমরা লাগে না তাহলে মনে হয় আকাশে করছিলাম হ্যাঁ মানে এটা বুঝছো নি কৃতিকা এর মতো ঠিক আছে এটা যদি আমি খুলি তাহলে কি হইতাছে কাউন্টারটা আর কইছিলাম না r is equal to 1 to n তাহলে এটা কি হইতাছে nr স্কয়ার মাইনাস nr প্লাস মাইনাস r কিউব প্লাস r স্কয়ার এটা সামনে সামেশন আছে হ্যাঁ তাহলে সামেশন n plus 1 into r square minus এটা কিটা আছিল রে এর মধ্যে n plus 1 কিন্তু কনস্ট্যান্ট এবার দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ কোনটা হাইয়েস্ট কপ বাই দেখো এটা কিন্তু n এর তে n - 1 পর্যন্ত গেছে কিন্তু না n - 1 না তাহলে এটা একটু চেঞ্জ হবে কুশল এটা কিন্তু n - 1 পর্যন্ত গেছে n - 1 পর্যন্ত n into n plus 1 into 2n plus 1 n into n plus 1 n into n plus 1 এটা উপরে এরকম ভাবে নিচে চিন্তা করো নিচে কি হবে সামেশন n কিউব ওইটা তো সামেশন n স্কয়ার আর এটার মধ্যে আর কি তাহলে নিচেরটা কিন্তু সামেশন n স্কয়ার নিচেরটা কিন্তু n - 1 না উপরে যে স্কয়ার এটি আমরা কেমনে করি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n এর পলিনোমিয়াল হাইয়েস্ট কপ বাই হাইয়েস্ট কপ দেন হাইয়েস্ট কপ কে আছে টু দি পাওয়ার 4 হাইয়েস্ট কপ জাস্ট টু দি পাওয়ার 4 এর পাওয়ারটা চেক করো এই না যেমন আইতেই না নিচে টু দি পাওয়ার 4 এর হাইয়েস্ট কপ কত হইব 1/4 আর উপরে টু দি পাওয়ার 4 এটাতে একটা আইবো এনতে একটা আইবো এনতে 1/6 না এটা 2n আছে তো সবটি গুণ করলে 2/6 1/4 বাস এই হচ্ছে आंसर কো কত সুন্দর অঙ্ক দিয়েছে কিচ্ছু আছে না সিম্পল লিমিটার এটা মিলে গেছে লাস্ট টাইম শুটিং না এজু স্যার 5000 এর কাছাকাছি একটা ফ্রিডম না একটা এর মধ্যে একটু ইয়ে আছে ফ্রিডম টু রাইট দিস ইজ ওয়্যার আই কনসিডারড যে আমার সিজন সিকোয়েন্স এটাও বল করছে এটা ভুল করছি দো তাহলে এটা দেখি ভালো লাগে পাবে তাহলে k into k plus 1 না তো এটা k minus 1 আছে করে k into k minus 1 তো এটা আমরা ধাক্কা দিলে k minus 1 হয়ে যাবে একটা দিয়ে গেছে একটা দিয়ে গেছে তার কি করব এদের পর্যন্ত k minus 1 এদের পর্যন্ত k এদের পর্যন্ত k জায়গাটা শোনা এই জায়গাটা k minus 1 n minus 1 এটা লাস্টে জানি এমন কিছু একটা হয়েছিল 106181 এটা 10618 না ছিল সলিউশনটা আমি দেখাইতেছি 1061 এবার দেখো এটারে আমরা একটু অ্যাপ্রক্সিমেট করে চিন্তা করি মনে করে n অ্যাপ্রক্সিমেট করি করতে হবে আমি এডিও মানে এক্স্যাক্টলি তো n এটাতে নাও হইতে পারে আই ডোন্ট নো ফার্স্ট টাইমে নাও হইতে পারে
পরেরটা করুন ঠিক আছে 10618 এটারে কমপ্লিটিং স্কয়ার করতেছে এদিকেটা আমার দেখতে লাভ নেই কারণ এটা এক্স্যাক্টলি হতো না এটা 10 স্কয়ার আর এটা 11 স্কয়ারের মাঝখানে ঠিক আছে তার মানে এটা 100 আর 110 এর মাঝখানে স্কয়ার এই পুরাটা এই পুরোটা এটা কেমনে হইলো? এদিকে একটা জিরো মনে করলে কিছু নাই মনে করলে দাম করো এটা 10 স্কয়ার 100 রূপে না এটা 11 স্কয়ার 1 to 1 নিচে 100 ডাবল জিরো আর 1 to 1 ডাবল জিরো মাঝখানে এটা দিয়েছি এর মাঝখানে স্কয়ার একটা একদম মুখস্থ আছে আমার আছে এটা খুব পাওয়ারফুল আচ্ছা এর মাঝখানে একটা এক্স্যাক্টলি ওকে এটার থেকে ছোট এটা ইয়াপ আর ভালোই ছোট ইয়াপ বা যাই হোক 102 3 কিছু একটা এমন জায়গাতে আটকা মনে হয়। আমি যদি n এর মান ধরো 103 ধরলাম 103 ইনটু 102 করে দেয় দুই গেলে এটা n - 1 না আমি তো আচ্ছা আচ্ছা রাইট আমি ওইটা তো আইডিয়াল হইছে 103 আমি এটা শর্টকাট আছে শর্টকাট তো লাগবে না তুমি তোমার মতো করে করো আমি এটা দেখাই যাই শর্টকাট এটা এমনি আইডি নেই বাট এটা এটার থেকে বড় দেখতেছো তাহলে একটু আগে দেখি হতে পারে এটা 104 ইনটু 103 এটাও করলে 1071 আচ্ছা বড় হইলে আমি কইতে পারি না যেটা আগে বড় না এটা বড় তোমার এটা বড় হয় 107 এটা তো যাইতো না ছিল মানে তাহলে 103 আছে 103 পয়েন্ট সামথিং পয়েন্ট তার মানে n103 মানে স্টার্টিং কিছু দিয়ে হয়ে গেছে কত দূর গিয়ে এরপর এটা হয়েছে মানে ভালো কনফিডেন্ট হয়ে গেলে ওই কনফিডেন্ট পড়াইতে আমারে দিন আরে দিন কৃতিক এর পরেরটা দেখছো 203 203টা চোখে পড়তেছে না কিছু চোখে পড়তেছে না কেউ চোখে পড়লে এটা ছুটি 203টা করে ছুটি চোখে পড়ে নি দেখো 204টা তো লগ ইট সিরিজ কোশ্চেনই জানি তোমরা লগ সিরিজে দেখাইছি আমি log 1 - x সিরিজ দেখাইছি ওয়েনতে তুমি দেখাইছো তো আমরা যদি কইতে শিখাতাম ওরে বাবা কি বললে এটা মানে এটা তো আমি ভাবছি না এত বছর পরে যে কারোরে দেখায় কইতে লাগবো স্যার কোশ্চেন স্যার এটা আপনি দেখাই দিছো হ্যাঁ লিমিটে কইছি আরে আরে সে লিমিটেড আমি যদি লিমিটেড সরকার বারো সালের মানে গেম এক সপ্তাহ গেলে আমি কইছিলাম শিখলো দুইটা তিনটা তাও আমি কই লিমিটের অঙ্ক না করে হয়ে যায় না লিমিটের অঙ্ক না করে হয়ে যায় লিমিটের অঙ্ক কি? আর শিখলেও কইছিলাম দুইটা বা তিনটা শিখতে এরকম কইছিলাম ঠিক আছে এরপর তো আমি ওইদিনকে দেখাই দিয়েছি কারণ এটার মধ্যে শর্টকাট ক্রিয়েট হয়ে যায় বুঝিন তো তুমি মানে এটা বুঝাই দিছিস e টু দি পাওয়ার x আর log দুটো দিয়েছি আর sin cos e টু দি পাওয়ার x এর মধ্যে iota x বয় দিলে হয়ে যায় সানডে না পড়াইলে তাহলে আমরা ইয়ে করি 9টা থেকে 12:30টা বা 10টা থেকে 12টা পুরো কাজ বুঝে দেনা স্যার মনে পড়াই বলি সানডে মনে পড়াইতো না ও তো এর তো পড়াইতো না তার মানে ফ্যাকশনে পড়াইতো না আরে আমি আর হেরা আমাকে অ্যাডভান্স হয়েছে স্যার সো কল্ড করোনা কি করতাম রোবট কৃতিকা দেখছো নি 203টা আর এটা দেখাইতেছি কে রে দেখো এজিপি স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝো প্রথম কথা চোখে পড়তে লাগবে এটা এজিপি এটা তো সবাই পড়ানোর কথা এরপরে এজিপি স্ট্রাকচারটা দেখো তুমি যদি স্ট্রাকচার দেখায় মিলায় আমারে কত এ তুমি দেখবে অ্যানসার করতে পারতা না এই কত এটা তুমি মিলায় কো এটার এই কত কইবা তুমি 1 + x কইবা ভেরি গুড ডি কত কইবা দেখো না এটার লগে প্লাস আচ্ছা আর কো কত আর তো ইজি 1 + x ডি কত তাহলে ডি কিটা কইছিলাম এই যেটা এটার লগে +1 হইতে লাগবে এটার লগে +1 করলে 2 + ডি কিটা বুঝতাছ না এটার লগে কইরা সেকেন্ডটা আইতে লাগবে তুমি যখন ডি 1 করো তাহলে a + d আইতে লাগবে সেকেন্ডটার প্রথমটা 2 + x আছে নি সেকেন্ডটা 2 + x কই সেকেন্ডটা তো 2 এ না খালি 1 + x তো তুমি এটা লয়ে গেছো এটা তো r স্কয়ার জি মানে এর লগে প্লাস করলে প্রথমটা পুরা খালি থাকতে লাগবে এটা লগে না ডি না এ এটার লগে আরটা ইনটু এ দিছে দাও তুমি যেটা আর কইতাছো এটা প্রথমটা লগে ইনটু এ দিছে তাহলে 1 + x টা কমন নিয়ে আলো এবার করব এটা এই দেখছো এজিপি হইও এজিপি লাগাইতে পারতেছ না তুমি পরীক্ষা দেখতে পারতেছো এটা এজিপি
বাট তারপরেও তুমি এডি খুঁজে পাইতেছো না, আর যদি বার করে অন্য কিছু বার করে পাও ভুল করতেছো। ক্লিয়ার কাট এজিবির কোয়েশ্চেন, এজিবির একটু ঘুরায়া করে, হুইচ ইজ অলসো স্ট্যান্ডার্ড ফর্মেট। তো তোমার তো অ্যাটলিস্ট বুঝানো ছিল, এত আইছে না, এত আইছে সময় ঘুরে নেবে, এত পিছরটা আছে, ঠিক আছে নি? তাহলে এজিপি থাইক আমি এজিপি লাগাই পারতেছি না, দেখো কেমন, এটাও কিন্তু কমন প্যাটার্ন এজিপি, শুধু এটা বুঝতে লাগবে যে এটা এজিপি স্ট্যান্ডার্ড প্যাটার্ন। কমন 1 সমান নিলে এই এটা তো এরই ওয়ান। হ্যাঁ, এবার 1 এজিপি, এবার 1, এবার তুমি মিলাও, এ রে 1 ধরো, ডি রে তুমি আবার 1 ধরো, তাহলে 1 + 1 2, 2 + 1 3, 3 + 1 4, আর আর হয় এটার লগে 1 + x করছে, এবার এটার লগে 1 + x পেয়ে রাখি। নাও ইউ ক্যান কন্টিনিউ, a is 1, d is equal to 1, r is equal to 1 + x। এবার বাড়িতে করে নিতে পারো যদি দূর করে রেখে দাও। স্যার আগে কি লিখা আছে ওয়ান যে তুমি আমি বললাম মিলাও না তুমি, আগে যদি এটা হইছে এটা a কইলে পরেরটা কি হইতে লাগে a + d, তাহলে পরেরটা কি হইতে লাগবে 2 + x, তোমার এই হিসাবে কিটা হইতে লাগবে এটা 1 + x, পরেরটা কি হইতে লাগবে 1 + x + 1, 2 + x * 1 + x, আইছেনি পরেরটা এমন নেই, বুঝতাছি এজিটি, বাট তারপরেও এডি বার করতে পারতেছি না, কারণ স্টার্টিংটা একদম ক্লিন থাকতে লাগবে, স্টার্টিংটা একদম ক্লিন থাকতে লাগবে, এজিপি একদম ক্লিয়ার, এরপরে a + d, এরপরে এটার লগে আর গুণ হইবে। তো এজিবি থাকতো এজিবি লাগাইতে পারতে না যদি এই জায়গাটা ক্লিয়ার না থাকে যে এজিবি শুরুটা কেমন হয়। একটা কিছু কমন নিয়ে এরপরে এটা এজিবি হয়েছে, হুইচ ইজ অলসো কমন স্ট্রাকচার। বুঝছেন? আইছেন আনসার?